যারা যেই এসএসসি এত বড় চুরির জন্য তাদের একাধিক আধিকারিক জেলে ছিল, এখনো আছে অনেকে। সেই এসএসসি কে তুমি দায়িত্ব দিলে এসএসসি আবার কনভে করার, যে আবার বড় দুর্নীতি করলো, সেটা নিয়ে মামলা হলো। এমন মামলা হলো যে 31 তারিখের মধ্যে সেই দুর্নীতির থেকে দুর্নীতিমুক্ত একটা রিক্রুটমেন্ট তারা আমরা দিতে পেলাম না, আরো 8 মাস বাড়াতে হলো। প্রশ্নটা হচ্ছে, একই দোষে যদি সিডি এ দ্বাদশ একাদশ এবং নবম শ্রেণীর শিক্ষকদের চাকরি গিয়ে থাকে, তাহলে বাকিদের এক্সটেনশন তুমি দিতে পারলে, গ্রুপ সিডি গুলোকে দিলে না কেন? যদি আপনারা টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই দুটো সেগ্রিগেটই আপাতত করতে পারলেন, অর্থাৎ আপনি কাউকে আনটেন্টেড বলেননি, অর্থাৎ দাগি এবং যাদেরকে দাগি হিসেবে চিহ্নিত করতে পারেননি। তাহলে প্রশ্নটা হলো, সেই যাদের দাগি হিসেবে চিহ্নিত করতে পারেননি তাদের কি আপনি বাড়তি কোনো সুবিধা দিতে পারতেন না পরীক্ষার ক্ষেত্রে? আমি তো বিশ্বাসই করি না শিক্ষামন্ত্রী তিনি ক্ষমা করবে। উনি অধ্যাপক ছিলেন, ভালো নাটক লেখেন, নাটক করেন, সবকিছু ভালো। ওনার বাবা বুদ্ধি বামপন্থী নেত্রী ছিলেন বিষ্ণু আহ, বসু, অধ্যাপক ছিলেন, তিনি অধ্যাপক হয়েছেন, কিন্তু তিনি শিক্ষামন্ত্রী হতে পারেন। একেবারে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী তারা আজকে রাজপথে নেমেছিলেন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন বলে। তারা সুপ্রিম কোর্টের বিচারপতির ছবি কার্যত প্রিন্ট করে এনে পিণ্ডদান করছেন মাঝ রাস্তায়। কি বলবেন, বিচারপতির ছবি কিভাবে ব্যবহার করা উচিত? দেখো, একটা মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন তার কি উচিত কি অনুচিত সেগুলো প্রশ্ন না করাই ভালো। এটা ঠিক যে সংবিধান একটা কথা বলে যেখানে আবেগের কোনো জায়গা থাকে না। বিচার ব্যবস্থা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। জুডিশিয়ারি আমাদের লিবার্টি মতন যে মৌলিক পার্টটা সংবিধানের, তার থেকে অনেক উঁচু জায়গায় রাখা হয়েছে জুডিশিয়ারিকে। কিন্তু জুডিশিয়ারি যদি অন্ধের ভূমিকা নেয়, জুডিশিয়ারি যদি শাসক দলের প্রিয় পুতুলে পরিণত হয়, সেই জুডিশিয়ারিকে তুমি মানতে বাধ্য। আজকে তুমি ভাবো, এই জুডিশিয়ারি কি এমন কি কি রায় দিল? যারা চুরি করেছে তারা বাইরে, আর যারা যোগ্যতার সাথে চাকরিটা করে গেল 10 বছর ধরে, তারা আজকে পথে। যারা যেই এসএসসি এত বড় চুরির জন্য তাদের একাধিক আধিকারিক জেলে ছিল, এখনো আছে অনেকে। সেই এসএসসি কে তুমি দায়িত্ব দিলে এসএসসি আবার কনভে করার, যে আবার বড় দুর্নীতি করলো, সেটা নিয়ে মামলা হলো। এমন মামলা হলো যে 31 তারিখের মধ্যে সেই দুর্নীতির থেকে দুর্নীতিমুক্ত একটা রিক্রুটমেন্ট তারা আমরা দিতে পেলাম না, আরো 8 মাস বাড়াতে হলো। প্রশ্নটা হচ্ছে, একই দোষে যদি সিডি এ দ্বাদশ একাদশ এবং নবম শ্রেণীর শিক্ষকদের চাকরি গিয়ে থাকে, তাহলে বাকিদের এক্সটেনশন তুমি দিতে পারলে, গ্রুপ সিডি গুলোকে দিলে না কেন? দিলে না কেন? তুমি তো এটা পারমানেন্ট দাওনি। দ্বিতীয়, আমি ধরলাম গ্রুপ সি ডিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, আমার কাছে ডেটা যা বলছে ভয়ানক। মানে অলমোস্ট সবচাইতে বেশি দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে সিডি গ্রুপে, কুলম্বোচা বিক্রি হয়েছে, ইতিমধ্যে প্যানেলও বের করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই দুর্নীতিটা করলো কারা? কিন্তু যাদের সেই টেন্টেড তালিকায় নাম নেই তারা কেন বেতন পাবে না, তারা এই একদম। এবং দুর্নীতিটা প্রথম করলো কারা? দ্বিতীয়, যদি আপনারা টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই দুটো সেগ্রিগেটই আপাতত করতে পারলেন, অর্থাৎ আপনি কাউকে আনটেন্টেড বলেননি, অর্থাৎ দাগি এবং যাদেরকে দাগি হিসেবে চিহ্নিত করতে পারেননি। তাহলে প্রশ্নটা হলো, সেই যাদের দাগি হিসেবে চিহ্নিত করতে পারেননি তাদের কি আপনি বাড়তি কোনো সুবিধা দিতে পারতেন না পরীক্ষার ক্ষেত্রে? যে নাও তোমাদের জন্য একটা রিজার্ভেশন তৈরি করা হলো, বা সিবিআই কে ফার্দার ইনকোয়ারি হোক, কিংবা সরকারকে বাধ্য করা এদের ওএমআর কে প্রকাশ করা যে কোনো মূল্যে। সরকারই তো বলবে, আর্টিকেল 12 অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কে, সরকার তো করেছে কি? সরকারকে বাধ্য করার চাইতে অন্ধ চোখ বন্ধর মতন একটা রায় দিলেন তারা। আজকে ছেলে মেয়েগুলো 10 বছর চাকরি হয়ে গেছে, যাদের সন্তান আছে, যারা আর কিচ্ছু করতে পারবে না, যাদের পরীক্ষায় বসে ফেল করবে। বিচার ব্যবস্থা আক্রান্ত কোথাও না কোথাও। ডেফিনেটলি, আমি তো বারবার বলছি, মমতা ব্যানার্জি এ রাজ্যের বিচার ব্যবস্থাটাকে 14 তলা থেকে কন্ট্রোল করতে চাইছে। কন্ট্রোল হচ্ছেও তাই। অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেক ক্ষেত্রে পারছে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাদের পারছে না, জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস গাঙ্গুলিকে পারেনি, তাদের বিরুদ্ধে কুৎসা বিষোদ্গার, জাস্টিস
অমৃতা সিনহার হাজবেন্ডকে ধরে পর্যন্ত টানাটানি করছে ভুয়ো মামলায়। দেখোনি? তোমাকে আমি যদি দেখাই, কাগজ দেখাই, চমকে যাওয়ার মতন একটার পর একটা এ রাজ্যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে কি প্রক্রিয়ায় রাজশেখর মান্থার বাড়িতে পোস্টারিংটা হয়েছিল, প্রকাশ্যে সিসিটিভিতে দেখা যাচ্ছে তৃণমূলের কারা কারা পোস্টারিংটা করেছে। একজন অ্যারেস্ট হয়েছে, আজ অব্দি অ্যারেস্ট হয়নি। এমন ছোট ছোট আদালত আছে গ্রামীণ দায়রা আদালত গুলো, তাদের বিচারপতিরা বাধ্য হয় তৃণমূলের ফেভারে দিতে। তুমি মনে নেই আসানসোল আদালত তড়িহড়ি খুলে শিবশঙ্কর মন্ডলের মামলাটা, পুরনো মামলা তুলে এনে অনুব্রত মন্ডলকে পশ্চিমবঙ্গে রাখার একটা লাস্ট চেষ্টা সরকার করেছিল, এবং তড়িহড়ি পুরনো মামলায় কোর্ট রাত সকাল সকাল 10টার মধ্যে মামলা দিয়ে জেল হাজত দিয়ে দেয় অনুব্রতকে, যাতে এই রাজ্যেও থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে আদালতকে করা, আমি উচ্চ আদালতের কথা আসছি। আচ্ছা, ডিএ মামলাটা কি হলো? জনগণের ট্যাক্সের টাকায় কপিল সিব্বল, তারপরে কি মনু সিংভিদের মতন লোকদেরকে আইনজীবীদের ট্যাকে গুঁজে তুমি মামলা লড়ছো দিল্লিতে। আর যারা তোমার সাথে পাল্লা দিচ্ছে তারা তো নিজের পকেটের টাকা দিয়ে লড়ছে। এই যে গরিব শিক্ষকগুলো, যে চাকরিহারা শিক্ষকগুলো, তারা লড়বে কোন পয়সা দিয়ে বলতো? মমতা ব্যানার্জি তো প্রথম দিন থেকে এদের কথা ভাবেনি, ভেবেছে কাদের কথা? ভেবেছে দাগিদের কথা। তাই তাকে দাগিদের হয়ে সওয়াল করতে কল্যাণ ব্যানার্জিকে পাঠাতে হয় হাইকোর্টে। দাগিদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলে কি পরীক্ষায় বসতে না দিবে? কারণ দাগিদা তাকে পয়সা দিয়েছে, যোগ্যরা তো পয়সা দেয়নি। তাই যোগ্যদের জন্য বুটের লাথি, পেটে লাথি, বুকে লাথি। পুলিশের সাথে বচসা তৈরি হলো, তারা প্রিজন ভ্যানে তুলছেন কার্যত। পুলিশ কি করবে? শিক্ষামন্ত্রী দেখা করলেন না তাও। কোথা কে শিক্ষামন্ত্রী? প্রাপ্ত বসু। তাই আমি তো বিশ্বাসই করি না শিক্ষামন্ত্রী তিনি ক্ষমা করবে। উনি অধ্যাপক ছিলেন, ভালো নাটক লেখেন, নাটক করেন, সবকিছু ভালো। ওনার বাবা বামপন্থী নেত্রী ছিলেন বিষ্ণু আহ বসু, অধ্যাপক ছিলেন, তিনি অধ্যাপক হয়েছেন, কিন্তু তিনি শিক্ষামন্ত্রী হতে পারেননি। তাই ওই পোস্টায় বসে দিনের পর দিন ব্যর্থ বসুর ভূমিকা পালন করে যাচ্ছেন শিক্ষার ব্যাপারে। আচ্ছা বলো তো, শিক্ষামন্ত্রী ওখানে বসে আজ অব্দি একটা দেখাও শিক্ষা নিয়ে ভালো কাজ করেছে? সামার ভেকেশনের ছুটি ডিক্লেয়ার করে শিক্ষামন্ত্রী করতে পারে না, বুমটা কেড়ে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে স্কুলে কবে থেকে সামার ভেকেশন হবে? এর চাইতে লজ্জার কিছু আছে? এ রাজ্যে এমন এমন শিক্ষামন্ত্রী, কান্তি গাঙ্গুলির মতো শিক্ষামন্ত্রী দেখেছি, আমরা দেখেছি পার্থদের মতো শিক্ষামন্ত্রী, আরো আগে আরো অনেকে আমাদের জন্মের আগে প্রাজ্ঞ সমস্ত শিক্ষামন্ত্রী এসছেন। সেই পোস্টে আমরা কাকে দেখছি? একজন অধ্যাপক, যার যিনি শিক্ষামন্ত্রী, শিক্ষক শিক্ষক মানুষ, তার শিক্ষা মন্ত্রকের সাথে তার নিজের কোনো যোগাযোগ নেই। তিনি ভুলভাল তথ্য দেন। 1 লক্ষ ভ্যাকেন্সিকে তিনি দেখান কয়েকশো, কয়েকটা, পরের দিন সংশোধন করিয়ে দিতে হয়। তিনি শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী একজন শিক্ষক, সেই রাজ্যে শিক্ষকরা মার খায়, পুলিশের বুটের লাথি বুকে পড়ে। ইভা থাপার মতন একজন নন ট্রেন তৃণমূলপন্থী পুলিশ কামড়ে দেয়, আমরা বলি বাইট হ্যাপি পুলিশ। আজকে এই রাজ্যে সব আছে, শুধু শিক্ষা নেই, শিক্ষামন্ত্রী নেই। ফলে তুমি আমাকে মনে করিয়ে দিলে ওই আলংকারিক পোস্টে বসে আছেন তিনি, তার কোনো কাজ নেই, কার কোনো কাজ নেই। ক্ষমা করবেন শিক্ষামন্ত্রী, আমি ওনার নাটক, ওনার লেখা অসম্ভব ভালো লাগে আমার, কিন্তু একটা মানুষের সব ভূমিকাই ভালো রাখতে হবে এমন তো আমাকে কোথাও দস্তখত দিয়ে বলা নেই। উনি আমার বিরুদ্ধে অনেক কিছু ব্যবস্থা নিতেই পারে, কিন্তু আমি যা সত্যি তাই বলবো। আমি এ রাজ্যের মন্ত্রীকে আক্ষরিক করতে জানি না, কারণ জানি না এই কারণেই তার কোনো ভূমিকা আজ অব্দি দেখিনি বলেই জানি না। 21-এ ক্ষমতা পরিবর্তন, মমতা ক্ষমতায় আসার পর থেকে তিনি শিক্ষামন্ত্রী। আজকে নেক্সট আরেকটা নির্বাচন আসতে চলেছে, আর এই 5 বছরে পার্থ বসু শিক্ষামন্ত্রী হিসেবে কি কি করেছে তার খসড়া যদি তুমি দেখাতে পারো আমাকে, আমি অধ্যাপনার চাকরিটা ছেড়ে দেবো। কিচ্ছু নেই। ছুটি মমতা ব্যানার্জি ঘোষণা করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভিসি রিক্রুটমেন্ট, প্রিন্সিপাল রিক্রুটমেন্ট, চরম অরাজকতা। হাই স্কুল শিক্ষক ডবল ডবল চাকরি পাওয়ার পরিবর্তে ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। তাহলে শিক্ষামন্ত্রীর ভূমিকাটা কোথায় বলতো? আজকে একটা শিক্ষামন্ত্রীর সাথে কিছু শিক্ষিত যুবক চাকরিহারা দেখা করতে চাইছে,
তিনি দেখা করছেন না, পুলিশ লেলিয়ে দিচ্ছে। ক্যান্ডিডেটরাও বসে রয়েছে হ্যাঁ, বিকাশ ভবনের বাইরে একেবারে। পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখা করবেন না অন্য জিনিস।